উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ বয়রাকালী মন্দিরে পুজো দিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল ভোট প্রচারে ঝড় তুললেন। প্রার্থীর সঙ্গে ছিলেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার। সকালে বাড়ি থেকে বের হয়ে কালিয়াগঞ্জ বিজেপির দলীয় কার্যালয়ে যান, তারপর সকল বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে মন্দিরে আসেন, মা বয়রাকালী মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়ে তিনি রাধাকৃষ্ণ মন্দিরে যান। সেখানে পুজো দিয়ে কার্তিক পাল তাদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। সেখান থেকে তিনি কালিয়াগঞ্জের ব্লকে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁও গ্রামে পুলিশের গুলিতে মৃত মৃত্যুঞ্জয়ের পরিবারের সঙ্গে দেখা করেন। রাধিকাপুর গ্রাম ঘুরে তিনি মালগা গ্রামে রাজবংশী কিশোরীকে ধর্ষণের খুনের হওয়া মৃত পরিবারের সঙ্গে দেখা করেন। বিজেপি প্রার্থীর সঙ্গে ছিল অসংখ্য বিজেপি কর্মী সমর্থক। প্রথমেই আমি মা বয়রা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমি মা বয়রাকে দোল পূর্ণিমার প্রণাম জানিয়ে আপামায় উত্তর দিনাজপুর জেলাবাসী কালীগঞ্জবাসীকে দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের শুভেচ্ছা এবং তার সাথে আমি আজ মায়ের মন্দিরে গোটা উত্তর দিনাজপুরবাসীর মঙ্গল কামনায় পুজো দিলাম। আর যেটা বলছেন প্রথম কাজ, সেটা আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের পার্টি অফিসে প্রেস মিট করে উনি বলবেন। তার সাথে আমাদের কিছু সমস্যা রয়েছে জেলার, সেগুলোকে আমরা আগে অগ্রাধিকার দেব। আপনার প্রধান প্রতিপক্ষ কে হবে এখানে? প্রধান প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস। তৃণমূল কেন ফ্যাক্টর না? তৃণমূলের লোক থাকবে, সব থাকবে, ভোট থাকবে না। মানুষ বিজেপির সাথে আছে, নরেন্দ্র মোদীর সাথে আছে। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, দল প্রার্থী না ঘোষণার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে মাঠে নেমে পড়েছেন। এবার তৃণমূল কংগ্রেসের বরযাত্রী সব থাকবে, কোণে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে। 42টা টার্গেট রয়েছে। মাননীয় অমিত শাহজি বলে দিয়েছে 35 আমাদের জিততে হবে। তো 35-এর টার্গেট পূরণের জন্য আমাদের কাজ, আপনারা জানেন 7টা দফায় ভোট হবে। আমাদের দ্বিতীয় দফা, তারপরে দীর্ঘ সময় আমরা অনেক সময় পাবো। সারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা বিভিন্ন লোকসভায় জেতার ক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গের কার্যকর্তারা রয়েছে টিম হয়ে কাজ করে আমরা সবগুলো জিতবো, যেগুলো টার্গেট দিচ্ছি। সমস্ত কার্যকর্তারা অপেক্ষায় ছিল উত্তর দিনাজপুরের কখন প্রার্থী ঘোষণা হবে। আপনারা দেখেছেন প্রার্থী ঘোষণা হওয়ার আগেই আমাদের সমস্ত বিধানসভা পর্যায়ে, বিধানসভা নির্বাচনী কার্যালয়, লোকসভা নির্বাচনী কার্যালয়, সেগুলো খুলে গেছিল। সেই কার্যালয়গুলিতে নির্বাচনাত্মক যে কাজ গত 6-7 মাস ধরে, গ্রাম চলো অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, লাভার্থী অভিযান, মাইক্রো ডোনেশন অভিযান, শক্তিবন্ধ মহিলাদেরকে নিয়ে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের নিরবিচ্ছিন্নভাবে 6 মাস ধরে চলছে। আমাদের গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে। আপনারা যারা কালকে ছিলেন জেলা কার্যালয়ে তারা দেখেছেন রাত্রি 1:30টা পর্যন্ত কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহের বাতাবরণ ছিল। এবং আজকেও ইসলামপুরের কার্যকর্তারাও, আজকে এখান থেকে আমরা প্রচার শুরু করছি, মায়ের মন্দিরে পুজো দিলাম। জেলার যারা কোর টিমের রয়েছে, মণ্ডল সভাপতিরা রয়েছে, জেলার মূল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে টিম রয়েছে, শুধু ইসলামপুর থেকেও তারা সকাল সকাল এসে আমরা সবাই একসাথে মায়ের মন্দিরে পুজো দিয়ে আজকে থেকে বিধিবদ্ধভাবে আমরা প্রার্থীকে নিয়ে, কার্তিক পালকে নিয়ে আমরা প্রচারে বেরোবো। 2 লক্ষ ভোটে জিতবো। দেখুন, তৃণমূলের স্পন্সরে এই আন্দোলন চলেছিল। সেই আন্দোলন করে তারা জানে, আজকে আমাদের প্রার্থী বলে দিয়েছে যে উত্তর দিনাজপুরে তৃণমূলের সব কিছু আছে, ভোট নাই। ওরা বলেছিল না বিজেপির বরযাত্রী রেডি, বর নাই। তৃণমূলের সব কিছু থাকবে, বর থাকবে, বরযাত্রী থাকবে, বিয়ে করতে যাবে দেখবে কোনেটাই নাই, কোনেটাই ভেঙে গেছে। সেই জন্য তারা চেষ্টা করেছিল কোনোভাবে কোনেটাকে বেঁধে রাখার। সেই জন্য তারা স্পন্সর করে, অর্থাৎ উত্তর দিনাজপুরে বিজেপির যে সাংগঠনিক শক্তি রয়েছে এবং গত 5 বছরে বিজেপি উত্তর দিনাজপুরে যে ডেভেলপমেন্ট করেছে, সেটাতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূলীরা এই ধরনের স্পন্সরে কাজ করেছিল, যেটা দুধ কা দুধ পানি কা পানি আপনারাই করেছেন, সেটা পানি হয়ে গেছে। আগামী দিনে জেলার প্রার্থী ঘোষণা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে দেখবেন সারা জেলাতে বিজেপির প্রচারের ওয়েব এবং বিজেপির প্রতি সাধারণ মানুষের যে সহমর্মিতা, সাধারণ মানুষের আশীর্বাদ কিভাবে বিজেপিকে করে, সময় আসুক দেখতে পাবেন। এই প্রসঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল কি বললেন, চলুন শুনে নেওয়া যাক।
প্রথমেই বলি যে আমি আজকে শুধু নয়, এই পরিবারের সাথে, শহীদ পরিবারের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে এবং আজকে সত্যিই আমার কাছে একটা দুঃখের দিন যে একটা অমানবিক ঘটনা ঘটেছিল, একটা নাবালিকাকে হত্যা করা হয়েছিল। আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি, আমার মনটা তার জন্য টানছে। আমি এসে তাকে পুষ্পার্ঘ দিলাম ঠিকই, কিন্তু তার কাছে আমি মন থেকে কিছু বললাম এবং আগামী দিনে যাতে তার সুবিচার হয়। এখন যেমন চেষ্টা করছি, হয়তো আগামী দিনে আমি যদি আরও বড় জায়গায় পৌঁছাতে পারি, চেষ্টা করে সে যেন বিচারটা পায় সেই চেষ্টা করব। হ্যাঁ, বিচারটা একটু আইনগত জটিলতা আটকে রয়েছে এবং দুটো পরিবারের সাথে আমার যোগাযোগ আছে। আমাদের যে রাধিকাপুরের শহীদ পরিবার, তার পরিবারে তার স্ত্রী থেকে শুরু করে তার বাবা ভাই সবার সাথে যোগাযোগ রয়েছে, তারাও যোগাযোগ করে। আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে তাদের বিচারটা, ন্যায্য বিচারটা হয়, চেষ্টা আমি 100% করব। রাজ্য সরকারের ক্ষেত্রে তো কোনো বিচারই হয় না, এখন মানুষকে প্রতিটা ক্ষেত্রে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে। আমরাও যদি এখানে কোনো বিচার নয়, উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আমরা যাতে দুটো পরিবারের ন্যায় বিচার হয় সেই চেষ্টা আমরা সবসময় করব। দুই পরিবারই সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন ধরে অনড় আছে। অবশ্যই চেষ্টা করব দুটো শহীদ পরিবার যেন তার ন্যায় বিচারটা পায়, সেই চেষ্টা অবশ্যই করব। তাতে যেখানে আমার যাওয়ার প্রয়োজন আমি অবশ্যই যাব। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ।